হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং তোমাদের সকলকে। দেখো সকাল সকাল বেশ একটা সুন্দর জিনিস দিয়ে কিন্তু আজকের ভিডিওটা আমি শুরু করলাম। এটা কিন্তু আমাদের গাছে ফুল ফুটেছে। বাড়িতে জবা গাছ রয়েছে, 3টে জবা গাছ রয়েছে। এই গাছটাতে এই ফুল ফুটেছে। এর আগেও একদিন হয়েছিল, আজকে কিন্তু দ্বিতীয়বার। আর আমার কাছে না লাল জবাগুলো বেশ ভালো লাগে, কিন্তু এটাও খারাপ নয়, এটাও সুন্দর। আর এখানে দেখো আমার সোনামা কিন্তু ঘুম থেকে সকাল সকাল উঠে গেছে। আমার আগেই ঘুম থেকে উঠেছে। আমি উঠে দেখি ও উঠে গেছে অলরেডি। এখানে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হওয়া হয়ে গেছে। দেখো আমি রেডি হয়ে চলে যাচ্ছি বাজারে। বোন এসেছে, বাজারে তো যেতেই হবে, বাবা দাদা দুজনেই কাজে গেছে, কেউ বাড়িতে নেই। এদিকে দেখো দেখতে দেখতে বাজার থেকে কিন্তু চলেও এসেছি। বাজার থেকে এনেছি সোনা মায়ের জন্য একটা ড্রেস। যেহেতু এখন চৈত্র সেলের বাজার চলছে, খুব একটা ভালো পেলাম না। যে দোকানেই যাচ্ছি বলছে যা এখানে আছে এগুলোই। তার মধ্যে থেকেই পছন্দ করে একটা আনলাম। এক দোকানে একটু বসে দেখে আনলাম। ড্রেসটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। বাড়িতে সকলেরই কিন্তু ড্রেসটা খুব পছন্দ হয়েছে। আর আমি আনলাম, ভাবছি যে ঠিক হবে কি না, বড় হবে না ছোট হবে, কিন্তু না, দেখছি একদম ঠিকঠাক হয়েছে। আর ড্রেসটা দেখে ও কিন্তু খুব খুশি, আর সকলেরই বেশ পছন্দ হয়েছে। যেহেতু বাচ্চা মানুষ, তাই সেরকম মোটা কাপড়ের ড্রেস কিন্তু ওদের পরানো যায় না। আমি খুঁজছিলাম একটা সফট টাইপের ড্রেস, যেটা ও সবসময় পরতে পারবে। ওই ধরনের মধ্যে এটাই কিন্তু আমার ভালো লাগলো। আর দেখো লাগছেও কিন্তু বেশ সুন্দর। বাচ্চারা এমনিই সুন্দর হয়, তাদের যাই পরানো হোক না কেন খুবই সুন্দর লাগে। এটা একদম ফিটিংস হবে। কালকে কিন্তু যাওয়ার সময় এটা পরে যাবে, তোমাদের আমি শেয়ার করব। আর এনেছি চিকেন। সকালে রান্না হয়েছে, সকালবেলা আমাদের নিরামিষ রান্না হয়েছে। রোজ সকালে তো নিরামিষ হয়, মাছ টাছ করলে পরে আমি এক্সট্রাভাবে করি। আজ নিয়ে আসলাম চিকেন। সকালে হয়েছে ডাল, চাটনি, আলু ভাজি, বেগুন ভাজি। এই হয়েছে সকালে রান্না বান্না। এখন আমি চিকেনটা রান্না করে নেব। এদিকে বোন আমাকে পেঁয়াজ রসুন সব কেটে দিল, আর আমি এদিকে মশলাটা বেটে রান্নাটা বসিয়ে দিলাম। বোনই কিন্তু মাংসটাও ধুয়ে দিয়েছে। ও সব রেডি করে দিল, আমি এদিকে রান্নাটা বসিয়ে দিলাম। তাহলে কি হবে, তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। কারণ যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, কিন্তু দুপুরের খাওয়া দাওয়ার কিন্তু বেলা হয়ে গেছে। এখন অলরেডি 2:30 বাজে। কখন রান্না হবে আর কখন খাওয়া দাওয়া হবে বলো তো তোমরাই। তাই তাড়াহুড়ো করে দু বোনে মিলেই কিন্তু রান্নাটা করছি। এখানে দেখো চিকেনটা আমি আজ কষা কষা করব, আর বেশ ভালো করে কিন্তু চিকেনটা কষিয়ে নিচ্ছি। মাংস মাংস যত কষানো হবে ততই কিন্তু মাংসর টেস্ট বেড়ে যায়। তাই আমি এখানে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এদিকে বাইরে উনুনেই কিন্তু আমি রান্নাটা করছি। উনুনে রান্না করলে এমনি কিন্তু স্বাদটা একটু অন্যরকম হয়। সবাই বলে কাঠের জালে রান্নার স্বাদই নাকি আলাদা। তাই এখানে রান্নাটা আমি কাঠের জালেই করে নিচ্ছি। খাওয়া দাওয়া করে এদিকে মামি আবার চলে যাবে। মামি যাবে মামির বাপের বাড়িতে, সেখানে অনুষ্ঠান রয়েছে। বোন যাবে না, বোনকে আমাদের বাড়ি রেখে মামি কিন্তু চলে গেল। কালকে যেহেতু অনুষ্ঠান রয়েছে, তাই মামি আজ সকালেই যাওয়ার কথা ছিল, সকালে আমরা যেতে দিইনি, বিকেলবেলা যাচ্ছে। এদিকে মামি চলে গেল। এদিকে খাওয়া দাওয়া সকলেরই প্রায় হয়েছে, আমি কিন্তু এখনও খাইনি। মামিকে এগিয়ে দিয়ে এসে তারপরে কিন্তু আমি খাবো। যদি এখান থেকে টোটোতে উঠিয়ে দিলাম, বাজারে আর যাইনি। এদিকে দেখো সোনামা দিদুনকে এগিয়ে দিয়ে এসে এখানে দেখছে হচ্ছে মুরগি। মুরগি দেখে ভীষণ খুশি হয়ে গেল। এখানে অনেকক্ষণ বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মুরগি দেখছিল। পাশের বাড়ি কাকিদের বাড়ি মুরগি রয়েছে, এগুলো মাঠে খাচ্ছে। আর ও দেখে খুব খুশি। বাড়িতে তো এসব খুব একটা দেখে না, এখানে এসে দেখছে, তাই কিন্তু ভীষণ খুশি হয়ে গেছে। আর এদিকে সন্ধেবেলা বাবা নিয়ে এসেছে সিঙ্গারা। সবার খাওয়া হয়ে গেছে, লাস্ট আমি পড়ে আছি। কিন্তু আমার জন্য দুটো রেখেছে, মনে হয় না আমি দুটো খেতে পারবো। আর বাবাকে বললাম যে অল্প এনো, নিয়ে এসেছে অনেকগুলো। আর আমাদের বাড়িতে তো এমনিতেও খাওয়ার লোক নেই, দাদা আর মা তো খায় না, আমি, বোন আর বাবা। বাবাকে একটার জায়গায় দুটো দিলে খাবে না। সায়ন ছিল, সায়নকে একটা দেওয়া হলো। আর এদিকে বোন আর আমি কতগুলো খাবো বলো তো, এদিকে নষ্ট করতেও গায়ে লাগে। তাই এখানে দুটো নিলাম, মনে হয় না দুটো আমি খেতে পারবো। আর এরকম টমেটো কেচাপ দিয়ে সিঙ্গারা খেতে কিন্তু বেশ ভালো লাগে। সঙ্গে একটু কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ হলে আরোই জমে যায়। কিন্তু যেহেতু কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজটা আর কাটলাম না, তাই ভাবলাম টমেটো কেচাপটা দিয়ে সিঙ্গারাটা খেয়ে নিই। সিঙ্গারা খেয়ে এদিকে রাত 8টা মতো বাজে। সোনামায়ের খিচুড়ি বসিয়ে দিয়েছি। এখানে বেশি কিছু দেওয়া হয় না, শুধু মুসুর ডাল আর চাল দিয়েই কিন্তু ওর খিচুড়িটা হয়। এভাবেই বোন খাওয়ায় সবসময়, তাই এভাবেই করলাম।
সঙ্গে একটু গাজর দিলে কিন্তু ভালোই হয়। যে কোনো ধরনের সবজি বাচ্চাদের জন্য বেশ উপকারী। কিন্তু বোনকে বললাম, বোন বলে না দিতে হবে না, এভাবেই খেয়ে অভ্যাস, এভাবেই করে দে। রান্নাটা কিন্তু হয়েই গেছে। এভাবে বেশ শুকনো শুকনো করে নামিয়ে দিলে ও কিন্তু খায়। আর আমি যেহেতু পরিমাপটা ঠিকঠাক জানি না, তাই অনেকটাই বেশি হয়ে গেছে। এর 4 ভাগের 1 ভাগ হয়তো খাবে, বাকিটা কিন্তু ফেলানোই যাবে। কারণ আমি পরিমাপটা ঠিকঠাক বুঝতে পারিনি। অল্প দিচ্ছি, মনে হচ্ছে হয়তো কম হবে, সেক্ষেত্রে আরেকটু বাড়িয়ে দিচ্ছি, তাই বেশি হয়ে যাচ্ছে। আমি দুবার রান্না করলাম, দুবারই কিন্তু এরকমই হয়েছে, অনেকটা করে বেশি হয়ে গেছে। কিছু করার নেই, একদিন দুদিনের ব্যাপার তো। ও বোন যেমন করতে করতে অভ্যাস হয়ে গেছে, আমার তো অভ্যাস নেই, তাই এরকম হয়ে গেছে। এদিকে রান্নাটা কমপ্লিট করে নিলাম। ওর খাবারটা ঠিকঠাক হয়ে গেলে সবার মন শান্তি। ওর খাবারটা রান্না করে রেখে আমাদের জন্যও কিন্তু আমরা ভাত বেড়ে নিয়েছি। ও ঘুমোচ্ছে, তাই ভাবলাম আমরা আগে খাওয়া দাওয়াটা করে নিই। এখানে কিছুটা চিকেন কিন্তু আমি কষিয়ে রেখেছিলাম। তাহলে চলো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও একটা নতুন ব্লগে তোমাদের সাথে।